কমন মিস্টেক ইন ইংলিশ। আজকে প্রথম ক্লাস। স্বাগতম আপনাকে নিব্রাস মনির ইউটিউব চ্যানেলে। তো কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, প্রথমেই চলে আসছে একটা সমস্যা, কখন সে বলবো কখন টেল বলবো। এখানে আমি 5টা সেন্টেন্স নিয়েছি, 5টা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সগুলো কারেক্ট একটু আপনাকে দেখতে হবে। তাহলে আমি প্রথমেই বলে নিই, সে মানে স্পেসিফিকলি কাউকে নির্দিষ্ট করে বলা না, ঠিক আছে? তার মানে সে আপনি যে কোনো ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু টেল যখন বলবেন স্পেসিফিক একটা অবজেক্ট লাগবেই। একটা অবজেক্ট ছাড়া আপনি টেল বলতে পারবেন না। তাহলে দেখেন এখানে হি টোল্ড, টোল্ডের পরে কোনো অবজেক্ট নেই, এটা হয়নি। হি টোল্ড দ্যাট হি উড গো হোম। আপনার হয়তো মনে হতে পারে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর এটা হচ্ছে ইনডিরেক্ট, তাহলে কিন্তু হয়েই তো গেল, হয়েছে। কিন্তু এখানে টোল্ডের পরে কোনো অবজেক্ট নাই। টোল্ড একা একা বসতে পারে না, অবজেক্ট নিয়ে বসে। তাহলে দেখেন হি টোল্ড মি দ্যাট হি উড গো হোম। এইখানে টোল্ডের পরে অবশ্যই একটা মি আছে, মানে একটা অবজেক্ট আছে, তার মানে এটা সঠিক। তারপরে দেখি 4 নাম্বারটা সঠিক কিনা। হি সেইড আই শ্যাল গো হোম। হ্যাঁ, সেইড এর পরে আমি বললাম যে সেইড মানে নির্দিষ্ট কাউকে স্পেসিফিক করে না বললেও চলে। সেইড মানে সেইড অবজেক্টরা বসতে পারে, সো সেইড এরপর এখানে কিছু নাই, তাও এটা সঠিক। তারপরে এটা সঠিক কিনা, হি সেইড দ্যাট। হ্যাঁ, এটাও সঠিক, সব ভাবেই এটা সঠিক। সেইড এর পরে কোনো কিছু নাই, তাও এটা সঠিক হবে, আপনি দেখতে পারেন। এখন আসেন একটা নোট দিয়ে দিলাম, এখানে সে কোন ক্ষেত্রে হবে। আমরা যখন বলি যে সে প্রেয়ার্স, সে গুড মর্নিং, সে গ্রিচ ইত্যাদি। তারপর টেল হবে টেল দ্য ট্রুথ, টেল এ লাই, টেল এ স্টোরি, টেল দ্য টাইম। এসব ক্ষেত্রে টেল ব্যবহার করব আমরা, বুঝতে পারছেন নিশ্চয়ই। তারপরে আসেন কখন মেক এবং কখন ডো ব্যবহার করব আমরা। ওকে, সো এইখানে আমি 6টা সেন্টেন্স নিয়েছি। 6টা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সগুলো কারেক্ট একটু দেখেন। দ্য কার্পেন্টার ডিড এ লার্জ টেবিল। 2 নম্বর আছে দ্য কার্পেন্টার মেড এ লার্জ টেবিল। আচ্ছা, কার্পেন্টার কি একটা লার্জ টেবিল করেছিল নাকি তৈরি করেছিল? অফকোর্স তৈরি করেছিল, মেড এ লার্জ টেবিল। ওকে। 3 নাম্বার, ইউ মাস্ট ডু ইউর ওয়ার্ক কেয়ারফুলি। কাজ কি করেন নাকি কাজ তৈরি করেন? 4 নম্বরে দেখেন বলছে যে কাজ তৈরি, মানে মেক ইউর ওয়ার্ক কেয়ারফুলি, কোনটা হবে? অবশ্যই আপনি মাস্ট ডু ইউর ওয়ার্ক কেয়ারফুলি, এটা সঠিক। তারপরে দেখেন যে আই হ্যাভ মেড এ মিস্টেক নাকি আই হ্যাভ ডান এ মিস্টেক। আচ্ছা, মিস্টেক কি যায় না করেন? মিস্টেকের ক্ষেত্রে আমরা অবশ্যই মেক বলবো, মেক এ মিস্টেক। ওকে, একটা নোট দেখেন, মেক হবে প্রমিসের ক্ষেত্রে, মেক প্রমিস, মেক মিস্টেক, মেক স্পিচ। ডু হবে ডু ফেভার, ডু প্রবলেম, ডু এক্সারসাইজ ইত্যাদির ক্ষেত্রে। প্রবলেম বানানটা হয়তো ভুল আছে, ম্যাচ করে নেবেন। ওকে, সো এইসব ক্ষেত্রে আমরা মেক আজকে জানতে পারলাম, মেক, ডু, সে, টেল ইত্যাদি। এগুলো আমরা আজকে থেকে সঠিক ব্যবহার করব। নেক্সট ভিডিওতে আমি এই ধরনের আরো অনেক কনফিউজিং শব্দ আমি দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা থাকবে না। ইংলিশের ভয় দূর করুন, নিয়মিত ভিডিও দেখতে থাকুন, সাথেই থাকুন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।